হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। সকাল সকাল আজকে ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি। এখন বাজে সকাল 8:30। ঘুম থেকে উঠে দেখো বিছানাপাতি আমাদের তোলা হয়ে গেছে। আর তারপর আমরা ঘর দৌড় সব পরিষ্কার করে সবাই চলে গেছি স্নানে। কারণ কি বলো তো, এখন বর্ষা, মানে এত ঘোর বর্ষা লেগেছে, জলের কোনো ঠিক ঠিকানা নেই। কারেন্ট চলে যেতে পারে, না আসতে পারে 2-3 দিন। তো জলের অসুবিধা হতে পারে, মানে বিভিন্ন রকমের সমস্যা। তাছাড়া সকালবেলা উঠে ঘরদোরগুলো বৃষ্টিতে তো এমন অবস্থা হয়ে আছে। তো ঘরদোরগুলো পরিষ্কার করার পর ভাবলাম চলো স্নান করে নিই। তো আমরা কিন্তু এখন তিনজনেই স্নান হয়ে গেছে, মানে তিনজনেই স্নান করে নিয়েছি। আর স্নান করে আমি ঢুকেছি কিচেনে। আমার এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ 8:30 বাজে। বৃষ্টি পেয়ে আর কি, একটু ঠান্ডা পেয়ে সকালবেলা সবাই একটু লেটে উঠেছি। তারপর এখন ত্রিশুর বাবা হলো পুজো দেবে, আর আমি এদিকে রান্নাবান্নাটা সেরে নেব। আমার তো স্কুল যাওয়া পসিবল নয়, কারণ আমার স্কুলটা যে জায়গাতে আর কি, ওই এলাকাতে এখন, ওই জায়গাতে এখন বন্যা পরিস্থিতির কারণে খুবই খারাপ অবস্থা। তো আর রাস্তাঘাটও ভালো নেই, তাই আমি যাচ্ছি না আজকে। আর ত্রিশুর বাবা অফিস যাবে, তার জন্য ও হলো এখন স্নান করে ও পুজো দিচ্ছে। তো চলো এবার কিচেনে যাই। আমাদের জল খাওয়া হয়ে গেছে সকালবেলা, কিন্তু এখনও চা টিফিন খাওয়া হলো না। তো এখন এই যে দেখো, এখানে ত্রিশু হলো পড়তে বসেছে, ওর পড়াশোনা স্টার্ট। আর আমি যাচ্ছি এখন কিচেনে। আজকে কারেন্ট নেই, কিন্তু এখন দেখো আমি আজকে ভাতটা এখানেই বসিয়েছি, মানে গ্যাসে বসিয়ে দিয়েছি। তো এখানে আমার ভাত হচ্ছে, এখানে চায়ের জল বসিয়েছি, এখানে দুধ জাল করে রেখে দিয়েছি, এই যে। তো এখন চলো চাটা করে নিই। আর বাইরে তো কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি কিন্তু থামার নাম নেই। জানি না এবছরটাও মনে হচ্ছে গত বছরের মতো হবে। গত বছর আমাদের ত্রিপুরাতে প্রচুর বন্যা হয়েছিল, আর এবছরও সেম পরিস্থিতি। বৃষ্টি শুরু হয়েছে আজকে 2-3 দিন হয়ে গেছে, বৃষ্টি কিন্তু থামার নাম নেই, কন্টিনিউ হচ্ছে সারাদিন। কী হবে ঠিক জানি না, দেখা যাক। সবাই কিন্তু ভীষণ আতঙ্কে, ভীষণ ভয়ে আছে। যাদের বাড়িঘরগুলো নদীর পাড়ে তারা তো কী বল, তাদের বাড়িঘরে গত বছরও জল ঢুকেছিল, এবার তো ঢুকবেই, কারণ যে পরিস্থিতি হয়ে গেছে এখন। তো চল আমি চাটা করে নিই। তো ত্রিশুর বাবা এদিকে পুজো করছে, আর আমি হলো এদিকে চাটা করে নিচ্ছি। চাটা করে একটু শান্তি মতো বসে আজকে খেতে পারবো। অন্যদিন তো স্কুল থাকে, সকালবেলা চায়ের কাপ হাতে নিয়ে আবার মানে কখন যে ভুলে যাই রেডি হতে হতে, মনেই থাকে না, চায়ের কাপে চা থেকেই যায়। তো চলো এদিকে দেখো, এখন আমার চাটা হয়ে গেছে, আর আমিও বসে পড়লাম একটু। এই যে এখানে চা মুড়ি নিয়ে, বিস্কিট আমার লাগবে চা খেতে। আমার কাছে বিস্কিটটাই বেশি ইম্পর্টেন্ট, কারণ বিস্কিটটা না হলে আমার চায়ের স্বাদ মনে হয় একদমই আসে না। তাই বিস্কিটটা যদিও মানে শরীরের পক্ষে অনেকটাই হানিকারক, আমি যে অনেক ক্ষতিই হয় ময়দা যেহেতু, কিন্তু তারপরও বিস্কিটটা খেলে একটু শান্তি লাগে। আর ত্রিশুর বাবাকে আমি বলছিলাম যে তুমি আমার ভিডিওতে সব সময় খালি গায়ে চলে আসো। দেখো আমি এদিকে বসে চা খাচ্ছিলাম আর ওকে কথাটা বল। তো এই যে দেখো চা খেয়ে সোজা রান্নাবান্না আবার বসিয়ে দিচ্ছি। আর এখানে কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। আজকে রান্না হবে মাছ। তো ছোট মাছ আমি দেখো এখানে সব কিছু রেডি করে নিয়েছি। তো এই মাছটাই আজকে রান্না হচ্ছে। তো বন্ধুরা, বৃষ্টি বৃষ্টি করতে করতে এদিকে কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে মাছের তরকারিটা একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে, আর ভাত তো হয়েই গেছে। আর এখানে দেখো ঢেকে ঢুকে একটু রেখে দিই, ঘরে না প্রচণ্ড পরিমাণে টিকটিকি। তো তার জন্য খাবার দাবার রাখতে আমার ভীষণ ভয় করে, কিন্তু মানে খাবারগুলো এভাবেই আমি একদম নামিয়েই ঢেকে নিই। রান্না করতেও ঢেকে ঢেকে রান্না করে, দেখলেই প্রচণ্ড পরিমাণে টিকটিকি। জানি না কেন, কী কারণ, এর পেছনে কোনো কারণ আমি জানি না। তো এবার গ্যাস মুছবো, পরিষ্কার। তো বন্ধুরা, এই জাস্ট সবেমাত্র সব কাজকর্ম সারলাম। গামলা ভর্তি বাসন মেজে আনলাম, আর সেগুলো কিচেনে সুন্দর করে গুছিয়ে সব কাজকর্ম সেরে এসে এই যে দেখো সবে একটু বসেছি। আর এই মহাশয়কে, স্কুল তো বন্ধ, এক্সাম শেষ হওয়ার পর স্কুল বন্ধ, তো একটু আর্ট করাচ্ছিলাম। দেখো ও কি আর্ট করেছে, কতবার যে এটা মুছে বোঝা যাচ্ছে না ঠিক ক্যামেরাতে। এটা ওর স্যার এঁকে দিয়েছে, দেখো এটা স্যার এঁকেছে। আর উনি দেখো স্যারের উপরে উনি পণ্ডিত, মানে স্যার যেটা এঁকেছে সেটার থেকে উনি আরও 3 গুণ, মানে কি বলবো, 3 গুণ করে আরও এঁকেছে। তো এতক্ষণ এই ছেলেটার সাথে না বকবক করতে করতে আমার গলা শুকিয়ে গেছে, যে বলছি যে এটা এভাবে হবে না, এভাবে হবে, এভাবে হবে না, এভাবে হবে, কিন্তু উনি কোনো মতেই আমার কথা শুনতে রাজি নয়। উনি যেভাবে বুঝছেন সেভাবে করছেন। এখন বলছি আর্টটাকে কালার কর,
কালার কর আটটাকে। তো এখন তো বৃষ্টির দিন, ঘর থেকে বেরোতে না, এখনই কর, রাত্রিবেলা পড়াশোনা করতে হবে, এখন কর এখন। তো বৃষ্টির দিন ঘর থেকে বেরোয়া যাচ্ছে না, প্রচণ্ড বৃষ্টি সকাল থেকে, আজ 2-3 দিন হয়ে গেল কন্টিনিউয়াসলি বৃষ্টি। তো বলছি যে ঘরে বসে বসে একটু আর্ট কর, কিন্তু না, ওনার বাইরে বারবারই যেতে হবে, কারণ আমাদের বাথরুম তো বাইরে। তো উনি ওই বাহানা দিয়ে আর কি জাস্ট 5 মিনিট 10 মিনিট অন্তর অন্তর বাইরে যাচ্ছে। কি বলবো আর বলো, সেই ছাতাটা ঘরের দরজায় রেখে দিয়েছে, একটু পরে বলছে আমার বাইরে যেতে হবে, একটু পরে বলছে বাইরে যেতে হবে, এরকম করে করে দেখো, এই যে দেখেছো, একটু পর পরই যাচ্ছে। বাই বাই, গুড নাইট। গুড নাইট। তো আর কি, এখন আমি বসে আছি, একটু রেস্ট করছি, একটু ভিডিও এডিট করার আছে সেগুলো করব। আর আজকে কদিন এখানে দেখো আমার অনেকগুলো কাজ পড়ে আছে মেশিনে, তো ভাবছিলাম একটু বসবো, কিন্তু না, ঘাড়ের ব্যথাটার জন্য মেশিন নিয়ে বসতেও ইচ্ছে করছে না। তো দেখি কি করি। 1:30 বেজে গেছে, মহাশয়কে আগে খাইয়ে ঘুম পাড়াতে হবে, তারপর যদি আমি বসতে পারি। গুড ইভিনিং বন্ধুরা, ইভিনিংয়ে আবার কিচেনে চলে এসেছি। আজকে একটু হালকা ফুলকা একটু খাবার বানিয়ে নেব, দেখি কি বানানো যায়। তো হালকা ফুলকার কথা বলতে বলতে আজকে কিন্তু ভারী খাবারই বানিয়ে নিয়েছি। তো এখানে দেখো, আজকে একটু চিড়ের পোলাও করে নিয়েছিলাম, সাথে আমি নিয়ে নিয়েছি 1 কাপ কফি, আর ত্রিশুকে দিয়ে দিয়েছি একটু দুধ, তার সাথে ও খাচ্ছে চিড়ের পোলাও। তো আজকে হলো আমাদের মা ছেলের টিফিন হচ্ছে সন্ধেবেলা এটা, আর ওর বাবা তো এখনও ফেরেনি, অনেকটাই হয়তো রাত্র হয়ে যাবে আজকে ও ফিরতে ফিরতে। তো আমরা এখন চা টিফিনটা করে নিই, তারপর হলো গিয়ে ছেলেকে একটু পড়াশোনা করাবো, তারপরে আবার কিচেনে যাব। মানে জানোই সন্ধ্যের পরে যা ডিউটি হয় আর কি, সেগুলোই করব। তো জানি না কি করব, কি রান্না করব না কি কিছুই করব না। তো দেখা যাক, যদি করি অবশ্যই শেয়ার করব। ঠিক আছে, তো চলো এখন টিফিনটা করে নিচ্ছি।